দিস রুম সিচুয়েশন। তো চলো গাইজ, আমার রুমের অবস্থা নেই, কারণ ছোটো বাচ্চা আছে, ওকে নিয়ে আজকে 1 মিনিট সময় পাইনি। তো তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা হয়েছে রুমের। এরপরে এটাকে ঠিক করব। পুরো রুম অবস্থা খুব 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 খারাপ, রুমের একটুকু ভালো অবস্থা নেই। এই দেখো আমার ড্রয়িং, এতটা ভালো পারি না, চেষ্টা করি। আমার সবচেয়ে ফেভারিট ড্রয়িং দিস ওয়ান অ্যান্ড দিস টু। হ্যালো গাইজ, এসে গেলাম আবারও। আজকে আমি আমার রুমটা ঠিক করব। অতিরিক্ত নোংরা হয়ে আছে রুম, বাবুকে নিয়ে কিচ্ছু করতে পারিনি আজকে। ওর শরীরটা ভালো যাচ্ছে না, কিছুদিন ধরে ওর শরীরটা খুব খারাপ যাচ্ছে, তাই রুমের অবস্থা খুব খারাপ। আমি অবশ্যই দেখাবো আমার রুমের অবস্থা কি এবং এরপরে আমি কি কর। চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে আমার রুমটাকে ভালো করে গুছানো যাক। রুমটা গুছানোর পর অবশ্যই তোমরা বলবে ভালো হয়েছে না হয়নি। তাহলে চলো গুছানো যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই দেখো আমার ছেলে বর্তমানে বসে আছে, ওর জন্য নিচে বিছানা করতে হয়, কারণ ও নিচে খেলে তো টাইলস আছে নিচে, কবে পড়ে যাবে, মাথার মধ্যে লেগে যাবে, ওর বাবার খুব ভয়। সেই জন্য সবসময় বিছানায় কিছু একটা ফেলে রেখে দিই, একটু সফট। তো কয়েকটা ব্ল্যাঙ্কেট, আমার মায়ের হাতে কিছু খাতা বানানো ছিল, এগুলো আমি ফেলে রেখে দিই ওকে বসিয়ে এইভাবে, যাতে পড়লে ওর শরীরে না লাগে বা ওর মাথায় না লাগে, ওর ব্যথা না লাগে। সেই জন্য কী অবস্থা হয়ে আছে আমার ঘরের, একদম ভালো নেই। সকাল থেকে কিচ্ছু করতে পারছি না ওর জন্য, ওকে উঠিয়েই নিয়েছি। এখন পর্যন্ত রান্না বাড়াও করিনি, বাইরে থেকেই খাওয়া হচ্ছে আমার, সকাল থেকে বাইরের ফুডই খাওয়া হচ্ছে। কী করবো, ছেলের জন্য কিছু করতে পারছি না। ওর শরীরটা প্রচণ্ড খারাপ যাচ্ছে, কারণ 10 মাস চলছে তো, অনেকেই বলছে যে দাঁত আসবে, সেই জন্য মোশনস হচ্ছে। ওর 5-6 দিন ধরে মোশনস হচ্ছে, যার কারণে কোনো কাজ কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না। ওকে সারাক্ষণ কোলে নিয়ে থাকতে হচ্ছে। যত জিনিস ছিল, বিছানার যত জিনিস ছিল সব কিছু আমি এখানে নিয়ে আসলাম হলরুমে। এবার আমি এই টিভি স্ট্যান্ডটাকে নিয়ে যাব। এবার এখানে একটা বেড আছে, সেটাকে আমি ওই টিভি স্ট্যান্ড এটার সাথে অ্যাড করে আমি বেডটা ওটার সাথেই লাগিয়ে দেবো, পরে দেখা যাবে। চলো দেখা যাক। গাইস, আমাকে সাহায্য করার মতো কেউ নেই, যে এটা এত ভারী, এটাকে নিয়ে কেউ সাহায্য করে আমাকে ওই রুমে দিয়ে দেবে, তাই আমাকে নিজেই নিতে হবে। আর ক্যামেরা ধরার জন্য কেউ নেই, আমাকে নিজেই ক্যামেরা করতে হবে। তাই আমি এটা নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। এই বাচ্চা গায়ে সেট করে নিয়েছি, আর একটা ভেতরে অনেক কিছু আছে, সেটা আমি পর্দা দিয়ে রেখে দেবো, দেখা যাবে না বলে। আর ওই যে আমার ছেলে ঘুমিয়ে আছে। You know just what you do. You guys, আমার ঘরে পুরো আনলিমিটেড ব্ল্যাঙ্কেট আছে, মানে কম হলে তো 5 থেকে 6টা হবে, আর খাতা ওই সব কিছু মিলিয়ে 10-12টা তো হয়ে যাবে, তার থেকে বেশি। ভালো যাক, পরিশ্রম হয়ে গেছে। Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way, no. I've been running, can't catch up. Oh love, what I won't do. Oh, you got me. সো গাইস, এবার দেখো আমার বেডরুম কত সুন্দর হয়ে গেছে। আগে কেমন নোংরা ছিল, এবার এরকম কি সুন্দর হয়ে গেছে দেখো। আসলে নিজের হাতে ভিডিও বানিয়ে নিজেই কাজ করা যায় না, তাই ঠিক করানো আমি আর দেখাতে পারিনি, অনেক অসুবিধা হয়ে যাচ্ছিলো, আর অনেকটা সময় হয়ে গেছে, এখন রাত্র হয়ে গেছে 12টা প্রায়। শুধু বেডরুমটা ঠিক করলাম, দেখো এখন মোটামুটি প্রায় ভালোই হয়েছে। আর এটা আমার ছেলের, আমি আমার নিজের হাতে বানিয়েছি, আয়ান। ওই দেখো এটাও আমি আমার নিজের হাতে বানিয়েছি। এইগুলো আমার ছেলে ঘুমাচ্ছে, অনেক জ্বালিয়েছি আজ ওকে, পুরো পেরেশান করে দিয়েছি আমি। আসলে আমি বাংলা বলতে বলতে একটু হিন্দি চলে আসে, কারণ আমি এমন নয় যে আমি ভালো করে হিন্দি পারি, নয় যে আমি হিন্দি একদমই পারি না।
আসলে আমার তেলুগুতে বিয়ে হয়েছে, তো ওদের সাথে আমার তেলুগু বা হিন্দিতে কথা বলতে হয়। পারফেক্ট কোনোটাই না, মোটামুটি চলে। কিছু কানাডা, কিছু তেলুগু, কিছু হিন্দি, সবগুলো মিক্স করেই কথা বলি। বেশি অংশ হিন্দিতেই কথা বলি, মাঝে মধ্যে কিছু কিছু ওয়ার্ড কানাডা বা হিন্দিতে তেলুগুতে কথা বলতে হয়। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি আর আমার দেওয়ারের সাথে একটু বেশি কথা বলতে হয় তেলুগুতে। তো দেখলে গাইজ, অনেক কষ্ট হলো ভিডিও বানিয়ে বানিয়ে ঘর ঠিক করা, অনেক কষ্ট সত্যি। আজ তোমাদের সাথে আমি শেয়ার করলাম, দেখতে তো পেয়েছিলে প্রথম কীরকম ছিল আর এখন কীরকম আছে। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে, আর শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট তো অবশ্যই করবে প্লিজ। বেল আইকনটা ক্লিক করে দেবে। আমি এত ভালো করে পারিও না আসলে, এত বছর ধরে 4 বছর ধরে হিন্দি বলতে বলতে বাংলার মধ্যে হিন্দি চলে আসে। সো প্লিজ গাইজ, আমাকে একটু সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। আসলে কোনো কিছু করতে গেলে একজনের না একজনের হাত থাকে, ঠিক তেমনই সামনে এগিয়ে যেতে হলে আপনাদের হাত লাগবে। প্লিজ আমাকে সাহায্য করবেন, আমাকে একটু হেল্প করবেন, আমি যাতে সামনে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ, বাই, লাভ ইউ গাইজ।